হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে এডুকেশন থাকে, তাহলে আজকের এসএসসি 2 পেপারের সাজেশন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। এছাড়া অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এডুকেশন এসএসসি 2 পেপারে যে সাবজেক্টটি রয়েছে সেটি রয়েছে টেস্টিং। এই পেপারে টোটাল 3টে পার্টে কোশ্চেন আনসার করতে হবে। প্রথম পার্টে যে কোনো 4টা প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 অর্থাৎ 4 2 8। সেকেন্ড পার্টেও 4টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 4 অর্থাৎ 4 4 16। এবং লাস্ট পার্টে যে কোনো একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 8। এই নিয়ে টোটাল 32তে তোমাদের আনসার করতে হবে। তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। রেটিং স্কেল বলতে কি বোঝো? আইকিউ এর ধ্রুবতার সংজ্ঞা দাও। নেক্সট, পারদর্শিতার অভিজ্ঞার সংজ্ঞা দাও। সকলকে বলবো এই সাজেশন ভিডিওটি এমনভাবে রেডি করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন সম্পূর্ণ আনসার যাতে করতে পারো। নেক্সট, পারদর্শিতার অভিজ্ঞার দুটি কাজ উল্লেখ করো। নেক্সট, নৈবত্তিক অভিজ্ঞার সংজ্ঞা দাও। নেক্সট, ট্যাট কেন প্রস্তুত করা হয়েছিল? নেক্সট, আরআইবিটি কি? এই আরআইবিটি কে প্রস্তুত করেছিলেন এবং কোন বছরে করেছিলেন? নেক্সট, দলগত ভাষামূলক বুদ্ধির অভিজ্ঞার দুটি উদাহরণ দাও। নেক্সট, ব্যক্তিত্ব পরিমাপের প্রতিফলন অভিজ্ঞা বলতে কি বোঝায়? নেক্সট, দুটি অবাচনিক বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ দাও। নেক্সট, মনোভাবের স্কেলের দুটি ব্যবহার উল্লেখ করো। তো এই হচ্ছে কিছু ছোট প্রশ্ন, কিন্তু এখান থেকে কিছু কিছু প্রশ্ন হয়তো 4 মার্কেও আসতে পারে। সুতরাং এমনভাবে রেডি করবে যাতে যে কোনো মানে আসুক না কেন সম্পূর্ণ আনসার করতে পারো। নেক্সট কিছু 4 নাম্বারের প্রশ্ন। নাম্বার 1, পারদর্শিতার অভিজ্ঞা ও সম্পাদনীয় অভিজ্ঞার মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, পারদর্শিতার অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো উল্লেখ করো। নেক্সট, সমাজনীতিমূলক অভিজ্ঞার সাথে সম্পাদনী অভিজ্ঞার পার্থক্য কী? নেক্সট, রচনাধর্মী অভিজ্ঞার অসুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট, সম্পাদনী অভিজ্ঞার ব্যবহারগুলি উল্লেখ করো। নেক্সট, ভাষামূলক ও ভাষা বর্জিত বুদ্ধির অভিজ্ঞার মধ্যে পার্থক্য কী সেটি নির্ণয় করো। নেক্সট, ইন্টারেস্ট ইনভেন্টারি ওপর একটি টিকা লেখো। নেক্সট, টিকা লেখো ট্যাট TAT। দেখো আমি আগেই বললাম যে কিছু প্রশ্ন 4 মার্কেও আসতে পারে, যেমন দেখো TAT এটা কিন্তু 4 মার্কের আনসারে করতে হবে। নেক্সট, সোশিওগ্রাম এর ওপর একটি টিকা লেখো। নেক্সট, সাইকোমেট্রিক টেস্ট এর মূল বৈশিষ্ট্যগুলো কী কী? নেক্সট, আগ্রহ উন্মোচনের মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। নেক্সট কিছু বড় প্রশ্ন দেখব অর্থাৎ 8 নাম্বারের, যেমন ব্যক্তিত্ব পরিমাপের যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করো। নেক্সট, বুদ্ধির অভিজ্ঞার সংজ্ঞা দাও। যে কোনো একটি বাচনিক বুদ্ধির অভিজ্ঞার ব্যাখ্যা দাও। নেক্সট, একটি অ্যাটিটিউড স্কেলের বৈশিষ্ট্যগুলি বিশদে উল্লেখ করো। নেক্সট, সাইকোমেট্রিক টেস্টের সংজ্ঞা দাও এবং এর ব্যবহারগুলি উল্লেখ করো। তো এই হচ্ছে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তুমি পড়াশোনার পাশাপাশি যদি কমপ্লিট করে নাও তাহলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।